দিয়ে কনসিয়াস মাইন্ড দিয়ে বোঝাতে হবে যে তুমি যে আমাকে রিক্সা ভাড়া এটা ওইটা চাইনিজ টাইনিজ খাওয়াচ্ছ, কয়দিন খাওয়াবে? একটা মেয়ে এক ছেলেকে বলছে তুমি তো আমার ব্যাপারে পাগলামি করছো, তুমি চাচ্ছ আমরা অন্তরঙ্গ যাই, এটা সেটা করি, ইটিস পিটিস। ইটিস পিটিস তো আমি করবো, আমারও তো দরকার, তো তুমি কয়দিন করবে? তুমি তো ইটিস পিটিস 3 দিন করার পর তুমি নাইপট্টিতে চলে যাবে। আমি যদি বুঝতাম তুমি সারা জীবনের জন্য আমার সাথে ইটিস পিটিস করো, তাহলে তো সমস্যা ছিল না। তো ওই বোঝার ক্ষমতাটা মেয়েদের থাকে না, যে কারণে ফ্যামিলি থেকে বিয়ের অ্যারেঞ্জ করা হতো। কিন্তু এখন যেহেতু ফ্যামিলির বন্ধনটা নাই, 18 বছর বয়স হয়েছে, একটা মেয়ের নিজের জীবন, সে একটা পছন্দ করে, তাকে তো বিয়ে করলো, সেটা আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু তোমার তো ওই ম্যাচুরিটি, ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই জিনিসটা তোমার তৈরি হয়নি। তোমাকে তো অপেক্ষা করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এখানে একটা গল্পে নাটক, সেটা হলো আমাদের সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো শেক্সপিয়ারের অনেকগুলো নাটকের মধ্যে একটা হলো দি মার্চেন্ট অফ ভেনিস। সেখানে দেখানো হয়েছে যে অফেলিয়ার মতো মানে 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 এত ভালো মেয়ে আর কোথাও নাই। সে কিন্তু বিশ্ব সুন্দরী তা না, সবচেয়ে বড় লোক তা না, একটা বউ হিসাবে অর্থ থেকে শুরু করে রূপ, যৌবন, ভালোবাসা, হাজারটা জিনিসের একটা কম্বিনেশন। সেই কম্বিনেশনটা এত চমৎকার যে আমি পৃথিবীর সব থেকে সেরা স্ত্রী হিসাবে আমি ওটাকে দেখি। তার মানে তার নাটকের মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার ফুটিয়ে তুলেছে আমার ধারণা, সেটা হলো যে সব থেকে সেরা স্ত্রী, তার যে গুণ, তার মানে এক্সেস না, সে যে সব থেকে সুন্দরী, সব থেকে সব কিছু মিলিয়ে। তাহলে সেই ব্যক্তিকে তার বাবা দেখছে, তো আমি তো বেশি দিন বাঁচবো না, আমার মেয়ে তো ধনাঢ্য, আমার মেয়ে তো সুন্দরী, আমার মেয়ে তো ভালোর দিক দিয়ে বিশ্বজয়ী, তাহলে তো ছেলেরা তাকে পটিয়ে ফেলে বিয়ে করে ফেলবে, সে নষ্ট একটা ছেলের সংস্পর্শে যাবে। সেজন্য সে উইল করে গেল যে আমার অবর্তমানে আমার স্ত্রীর বিয়ে, আমার মেয়ের বিয়ের সময় 3টা পাত্র রাখা থাকবে, এই পাত্রতে যদি আমার মেয়ের ছবি থাকে আর এই পাত্রটাই যদি সেই পুরুষ বেছে নেয় তাহলে বিয়ে করতে পারবে। তাহলে এই বুদ্ধিটা দিল তার বাবা। তাতে হলো কি যে সেই মেয়েটা কিন্তু ইচ্ছা মতো বিয়ে করতে পারছে না, সে বলছে যে আমার সব আছে কিন্তু আমার স্বাধীনতা নাই। আরে স্বাধীনতা নাই কে হরণ করেছে? তোমার বাবা করেছে। তোমার বাবা এমন